হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথি একটি গভীর ক্রিয়াশীল অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন ন্যাট্টামিয়র সম্পর্কে। আমরা জানি ন্যাট্টামিয়র মেডিসিনে অনেকগুলা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে। তার মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব, যে লক্ষণগুলা মনে রাখলে ন্যাট্টামিয়র মেডিসিনটি খুব সহজে নির্বাচন করা সম্ভব। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ন্যাট্টামিয়র মেডিসিনের প্রথম কথা, বিমর্ষ এবং বিষণ্ণ ভাব, সেই সাথে তাদের সান্ত্বনায় বৃদ্ধি পায়। আমরা জানি ন্যাট্টামিয়র মেডিসিনের রোগীরা খুবই রাগী স্বভাবের হয়ে থাকে। তাদের রাগের সময় সান্ত্বনায় তাদের রাগটা আরো বৃদ্ধি পায়। ন্যাট্টামিয়র মেডিসিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে লক্ষণটি হলো, ন্যাট্টামিয়র রোগীদের তাপে বৃদ্ধি পায় এবং শীতল জায়গায় তাদের উপশম হয়। আমরা জানি ন্যাট্টামিয়র মেডিসিন খুবই গরম কাতর হয়ে থাকে, যার ফলে গরমে বা সূর্যের তাপে বা আগুনের তাপে তাদের রোগের বৃদ্ধি হয়। শীতলযুক্ত স্থানে এবং গোসলে তাদের উপশম হয়। বিশেষ করে মহিলাদের সূর্য ওঠার সময় থেকে সূর্য ডোবা পর্যন্ত তাদের মাথা ব্যথায় বৃদ্ধি পায়। তাদের আগুনের আঁচে কাজ করতে তাদের রোগের বৃদ্ধি পায়। আর পুরুষদের রোদ্রে সূর্যের রোদে কাজ করতে খুবই কষ্ট হয়, যার ফলে তারা অনেক সময় ছাতা ব্যবহার করে থাকে। ন্যাট্টামিয়রের তৃতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো তিক্ত এবং লবণপ্রিয়তা। ন্যাট্টামিয়র মেডিসিন আমরা জানি লবণ থেকে তৈরি হয়েছে, যার ফলে ন্যাট্টামিয়রের রোগীরা একটু বেশি লবণ পছন্দ করে। ন্যাট্টামিয়রের রোগীরা লবণ এবং তিক্তযুক্ত খাবার খুবই পছন্দ করে। সেই সাথে রুটি তাদের অপছন্দের তালিকায় থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে ন্যাট্টামিয়রের রোগীরা রুটিও পছন্দ করে থাকে। ন্যাট্টামিয়রের চতুর্থ এবং গুরুত্বপূর্ণ যে লক্ষণটি হলো, ন্যাট্টামিয়রের রোগীরা শীর্ণতা বা তাদের শরীর বিভিন্ন অংশ দিন দিন শুকিয়ে যায়। যেমন তাদের গলা, ঘাড়, কণ্ঠনালী এবং অনেক সময় গর্ভাবস্থায় স্ত্রী লোকদের স্তন শুকিয়ে যায় বা শরীরে তাদের বিভিন্ন অংশ দিন দিন শুকিয়ে যাইতে থাকে। ন্যাট্টামিয়রের পঞ্চম যে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো, তারা প্রকাশে প্রস্রাব করিতে লজ্জাবোধ করে। ন্যাট্টামিয়রের রোগীরা কেউ পাশে থাকলে বা প্রকাশ্যে তারা প্রস্রাব করিতে পারে না। তারা অবশ্যই নির্জনযুক্ত স্থানে প্রস্রাব করে থাকে। ন্যাট্টামিয়রের ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, ন্যাট্টামিয়রের রোগীরা শুধুমাত্র যে লাজুক তাই নয়, তারা ভীতুও বটে। তারা স্বপ্নে চোর ডাকাতের স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখে বাড়ির মানুষদেরকে জাগিয়ে তোলে চোর ডাকাতের ভয়ে সে ভীত থাকে। ন্যাট্টামিয়রের সপ্তম যে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো, ন্যাট্টামিয়রের রোগীরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকে। তারা কথাবার্তা বলতে বলতে অনেক সময় কান্না করে এবং কথার ছলে অনেক সময় হাসিতে কাশিতে বা হাসিতে তাদের অনেক সময় কান্না পায়। ন্যাট্টামিয়রের অষ্টম যে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো, তাদের বুক ধড়ফড় করে এবং হৃদকম্পন থাকে। ন্যাট্টামিয়রের রোগীরা আমরা জানি তারা দিন দিন রক্ত স্বল্পতায় ভোগে, যার ফলে তাদের হৃদকম্পন এবং বুক ধড়ফড় বেশি করে এবং তারা স্নায়বিক দুর্বলতায় ভোগে। ন্যাট্টামিয়র মেডিসিনের নবম যে গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হলো ন্যাট্টামিয়রের রোগীরা অনাহারে বা উপবাসে তাদের রোগের উপশম হয় এবং তারা যদি কিছু খাবার খায় তাদের রোগ বৃদ্ধি পায়। অর্থাৎ উপবাসে তাদের রোগের উপশম হয়, কিছু খেলে তাদের রোগের বৃদ্ধি হয়। ন্যাট্টামিয়র মেডিসিনের দশম যে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো শুষ্কতা। ন্যাট্টামিয়র রোগীদের বিভিন্ন স্থান শুষ্কতা থাকে, যেমন জরায়ু বা মলদ্বার শুষ্কতা থাকে, যার ফলে মহিলাদের সহবাসে কষ্ট হয় বা ব্যথা অনুভব করে এবং অনেক সময় মল নির্গমনকালে তাদের মলদ্বার ফেটে রক্ত বাহির হয়। এবং এছাড়াও ন্যাট্টামিয়র রোগীদের দেহ শুষ্কতা থাকে। ন্যাট্টামিয়রের 11তম গুরুত্বপূর্ণ যে লক্ষণটি হলো, ন্যাট্টামিয়রের রোগীদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মাথা ব্যথা, জ্বর এগুলার বৃদ্ধি থাকে। বিশেষত 10টা থেকে 11টার সময় ন্যাট্টামিয়র রোগীদের জ্বর বিদ্যমান থাকে। ন্যাট্টামিয়রের 12তম যে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো
প্রেম দুঃখ বা ব্যর্থ প্রেম হইতে বা কোনো কারণে মনে দুঃখ পাওয়া হইতে তাদের রোগের বৃদ্ধি হয়। ন্যাটামিয়ার রোগীদের প্রেমে ব্যর্থ বা মনে দুঃখ পাওয়া থেকে যে কোনো রোগ হইলে ন্যাটামিয়ার মেডিসিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের সে রোগের আরোগ্যের ক্ষেত্রে। আমি আশা করব এই লক্ষণগুলো আপনারা মনে রাখলে ন্যাটামিয়ার মেডিসিনটি নির্বাচন করা আপনাদের জন্য খুবই সহজ হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।